সত্যম নিউজ এবং জান বাংলার যৌথ প্রয়াসে যে শারদ সম্মাননা চলছে, আমরা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই মুহূর্তে এসে পৌঁছেছি বালিগঞ্জ 21 পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান আপনাদেরকে দেখাচ্ছে ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জা আমরা দেখাচ্ছি, সরাসরি আপনাদেরকে তুলে ধরছি সেই দৃশ্য এবং আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান আপনাদেরকে দেখাচ্ছে জান বাংলা এন্টারটেনমেন্ট টেলিভিশনের পর্দায় এবং সত্যম নিউজের পর্দায় আপনারা দেখছেন ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জা আমরা দেখাচ্ছি এবং তুলে ধরছি। মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করছি, একদমই আমরা মণ্ডপের গর্ভগৃহে বালিগঞ্জ 21 পল্লীর পুজো মণ্ডপ প্রথম ভিজুয়াল আমরা তুলে ধরছি তৃতীয়ার দিন সত্যম নিউজ ও জান বাংলার পর্দায়। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি। আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান আপনাদেরকে দেখাচ্ছে এবছরে বালিগঞ্জ 21 পল্লীর যে চিন্তাধারা, ওনাদের যে মণ্ডপসজ্জা এবং যে প্রতিমার রূপ, তা আমরা ফার্স্ট ভিজুয়াল দেখাচ্ছি আমাদের সত্যম নিউজ এবং জান বাংলা টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন সেই দৃশ্য। মা মৃন্ময়ীর রূপ, মা চিন্ময়ী, দুর্গতি নাশিনী, দেবী দুর্গা, আরাধ্য দেবতা দেবী দুর্গা সারা বিশ্বে যেভাবে পূজিত হয়, বাংলা যেভাবে বিশ্বজনীন করে দিয়েছে দুর্গা পুজোকে, তার অন্যতম একজন অংশীদার কিন্তু বালিগঞ্জের 21 পল্লী ক্লাব। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজ ও জান বাংলা টিভির পর্দায়। আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে, আপনারা দেখলেন কি সুন্দর মণ্ডপসজ্জা এবং তার সাথে দেবীর রূপ আমরা তুলে ধরলাম সত্যম নিউজ এবং জান বাংলার পর্দায়। এবারে আমরা ডেকে নেব ক্লাবেরই এক সদস্যকে, তার কাছ থেকে জেনে নেব ওনাদের এবছরের থিমের ব্যাপারে। আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 97483696। সত্যম নিউজ এবং জান বাংলা টিভিতে স্বাগত আপনাকে। আপনার নাম? আমার নাম রাজদীপ্ত ব্যানার্জি। প্রথমে আমি সকল দর্শকদের জানাই শুভ শারদিয়া। এবছরের যে আপনাদের থিম 21 পল্লীর যে থিম, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু অবগত করেন। 21 পল্লীর এই বছরের নিবেদন দর্শকদের জন্য সংবাহন। আমরা মেনলি এখানে যে কাজটা করেছি সেটা কুলিদের নিয়ে, এবং কুলি শব্দটা মাথায় এলে আমাদের মাথায় যেটা আসে সেটা রেলওয়ে স্টেশন। দর্শকরা যখনই মণ্ডপের ভেতরে প্রবেশ করছে, ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবে একটা রেলওয়ে স্টেশনের আদলে পুরো জায়গাটি রয়েছে প্রথম ভাগটা, যেখানে কুলিদের ব্যবহৃত জিনিস এবং রেলওয়ে স্টেশন, তার যে জিনিসগুলো থাকে রেলওয়ে স্টেশনে, সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে। যখনই ভেতরে আমরা ঢুকছি, প্রবেশ করছি সেকেন্ড ধাপে, যেখানে মা রয়েছেন, সেখানে কুলিদের জীবনটাকে আমরা তুলে ধরেছি। কারণ কুলিরা আমাদের সমাজেরই একটা অংশ, এবং সেই অংশকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, এবং যখন ওই স্টেশনে যাই, যখন আমাদের মালটা বহন করতে, তখনই তাদেরকে যতটা আমাদের প্রয়োজনীয়তা বলে মনে করি, কিন্তু তাদের যে একটা অবদান রয়েছে সমাজের প্রতি, সেই জিনিসটাকে আমরা এখানে তুলে ধরেছি। এবং কুলিদের যে জীবনযাত্রা, যে জিনিসগুলো তারা ব্যবহার করে, তারা যে মেনলি তারা আমাদের রাজ্যের বাইরে থেকে এখানে এসে কাজ করছে, এবং তারা এখানে তাদের জীবনযাপন করছে খুব কষ্টের সাথে, এবং যে অর্থটা উপার্জন করছে সেটা তারা তাদের সংসারে দিচ্ছে, বা তাদের যে সন্তানরা রয়েছে তারা যাতে ভালোভাবে মানুষ হতে পারে, সেই জন্য সেই টাকাটা তারা তাদের কাছে পৌঁছে দিচ্ছে। সেটা আমরা এখানে তুলে ধরছি। তারা যেই কষ্টটা করছে, কিন্তু তারা সমাজের একটা অংশ হয়ে সেই জিনিসটা করছে, সেটা আমাদের এখানে তুলে ধরা। খুব সুন্দরভাবে উনি বললেন, যেভাবে আপনাদেরকে দর্শকদেরকে জানালেন, তো আমাদেরও মনে হয় যে আপনারা আসুন, কারণ সমাজের একটা দায়ভার কিংবা বোঝা কাঁধে নিয়ে যারা রোজ সকালবেলা স্টেশন চত্বরে ঘোরাফেরা করে, যখন আমাদের মতো আপনারাও যখন কোথাও যান, ভিন দেশে পাড়ি দেন, তখন কিন্তু আপনাদের সাহায্যার্থে কুলিরা সবসময় দাঁড়িয়ে থাকে। কিন্তু সেই কুলিদের জীবনযাপন নিয়ে, তাদের জীবিকা নিয়ে, তাদের ব্যবহৃত যেসব সকল জিনিস তাদের বাড়ি ঘরে থাকে, সেগুলো নিয়েই কিন্তু এবছর 21 পল্লীর থিম। এবং আমাদের দর্শকবৃন্দদের আমরা বলবো, আপনাদের এবছরের পুজো পরিক্রমা বা পুজোর ম্যাপের মধ্যে অবশ্যই রাখতে হবে বালিগঞ্জের 21 পল্লী। আপনারা এতক্ষণ ধরে সত্যম নিউজ এবং জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির মাধ্যমে সরাসরি দেখলেন 21 পল্লীর এবছরের মণ্ডপসজ্জা এবং দেবীর। ক্যামেরায় রিজওয়ানের সাথে আমি সৌভিক। আমি নিজের ছবি তুলেছিলাম, এই এরকম বিল্লা করে, যেটা 21 বালিগঞ্জ লেখা।
ঝাল মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর।